হাই এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। সুদিতিস লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো চলো বাকি কথা পরে বলছি, তার আগে চাটা একটু নিয়ে নিই, কারণ ব্রেকফাস্ট আমি সকাল থেকে করিনি, মানে কিচ্ছুই খাইনি। তো চলো চাটা আগে খেয়ে নিই, দেন কথা বলছি। চা নিলাম, বিস্কুট নিলাম, আর এখানে আমার গতকালকে 3টে লুচি ছিল জানো তো, ওটা আমি ভালো করে সেঁকে নিলাম, নয়তো শরীর খারাপ করতে পারে। তাই তো চলো এগুলো দিয়ে ব্রেকফাস্ট করে নিই। আর চিনি ঘুম থেকে উঠে গিয়েছে, ওকে আমি মুড়ি মেখে দিয়েছি আলু সিদ্ধ দিয়ে, তো নিজে নিজে খাচ্ছে। দেখো একটা জিনিস নোটিস করছো কি, আমি আজকে লাল সিঁদুর পরেছি, গুঁড়ো সিঁদুর। হ্যাঁ, কেমন লাগছে জানিও। তো চলো তোমাদের সাথে আরো একটা কথা শেয়ার করছি। এই দেখো বন্ধুরা, সকাল সকাল পুরো রান্নাঘর ভালো করে পরিষ্কার করে নিয়েছি। বেসিনটা নোংরা হয়েছিল, পুরো সাফ করে নিয়েছি, আর থালাটা পড়ে রয়েছে। হাজব্যান্ড খেয়ে দিয়ে গিয়েছে। আজকে বিশেষ কিছু করিনি জানো তো, আলু সিদ্ধ করেছি, এতে রয়েছে এই যে আলু সিদ্ধ, দেখা যাচ্ছে না, হ্যাঁ। তো যাই হোক, আর কিছুটা এখানে, আচ্ছা প্রথমে বলে নিই, এখানে বাসন কোসন ভালো করে পরিষ্কার করে নিয়েছি, মেজে ধুয়ে একদম সব মুছে নিয়েছি। আর বাইরে দেখো এখন আলো ফুটেছে, আজকে আবার কবে বৃষ্টি হয় প্রচণ্ড। আর এখানে আমি একটু ছোলার ডাল ভিজিয়ে রেখেছি জানো তো, মানে আজকে তো সোমবার, আজকে তো শ্রাবণ মাসের শেষ সোমবার, তো নিরামিষ খাবো, তার জন্য ছোলার ডাল ভিজিয়েছি। তো যেটা বলছিলাম সেটা হলো, অ্যাকচুয়ালি না আমি সিঁদুর লিকুইড পরি, ঠিক আছে, তার বেশ কিছু কারণ আছে। আমার না খুব অ্যালার্জি হয় গুঁড়ো সিঁদুরে। এবার আমি বহুদিন ধরে গুঁড়ো সিঁদুর পরি না, কিন্তু আমাদের যিনি হাউস ওনার আছেন, ওনাদের না নিজস্ব দোকান আছে, ঠিক আছে, মানে মুদিখানা টাইপসের। আবার মুদিখানাও কিছু কিছু পাওয়া যায়, আবার কি জানি বলেন অর্নামেন্টসের অনেক কিছু পাওয়া যায়, মানে সব মিলিয়ে আর কি, স্টেশনারি দোকান একটা। তো যাই হোক, উনি আমাকে বললেন যে এই সিঁদুরটা পরুন, দেখুন যে আপনার চুলকাবে না। সিঁদুরটার নাম হচ্ছে মহাতীর্থ। কিন্তু মহাতীর্থ সিঁদুর আমি আগে পরেছি, কিন্তু প্রবলেম হয়েছে। তো যাই হোক, ওনার কথা শুনে আমি পড়লাম। তো আমি ফিল করছি এতটা পরিমাণ চুলকাচ্ছে, আমি পড়ার সাথে সাথে ইচিং চালু হয়ে গিয়েছে। সেকেন্ড কথা হচ্ছে আমার হাঁচি হচ্ছে, মানে আমার নাকটা কিরম মানে জ্বালা করছে, আমি পুরো বুঝতে পারছি সিঁদুরটার জন্য এত পরিমাণ অ্যালার্জি আমার হয়, কি বলবো। তো যাই হোক, যদি সেরকমই খারাপ বুঝি তাহলে আর মানে গুঁড়োটা আর পরবো না, লিকুইডই পরবো, কি করবো। আর পরতে ইচ্ছা হয়, গুঁড়ো সিঁদুর পরলে বেশ ভালো লাগে, কিন্তু কি করব, কিছু করার নেই। আজকাল কেউই আর গুঁড়ো সিঁদুর পরে না, হয়তো এই প্রবলেমের জন্যই, তাই না? আমাকে সাজেস্ট করো তো বন্ধুরা, কোন সিঁদুর পরলে চুলকাবে না, মানে লিকুইড ছাড়া যদি আরও কোনো সিঁদুর থাকে, গুঁড়ো সিঁদুর, আমাকে একটু জানিও তো। আমি কেয়া সেটেরও ইউজ করেছি, অন্যান্য ভালো সিঁদুরও ইউজ করেছি, মানে কেয়া সেট ছাড়া আর সেরকম কোনো ব্র্যান্ডের ইউজ করিনি। যদি কোনো ব্র্যান্ডের সিঁদুর, গুঁড়ো সিঁদুর ভালো হয় আমাকে জানিও, আমি তাহলে ইউজ করব, ঠিক আছে? চলো চাটা খেয়ে নিই। এই চায়ের সাথে লুচি না আমি না কখনো খাইনি, কিন্তু শুনেছি নাকি খুব ভালো খেতে হয়। যদিও আমার মা এটা দেখলে খুব বকবে, মানে এটা সত্যিই ক্ষতিকর, বুঝতেই পারছি। চলো খাই। দেখো বন্ধুরা, একটাতে ভাত চাপিয়ে দিলাম, আর একটাতে বিউলির ডাল সিদ্ধ করতে দিয়েছি। এরপর কি করব, এবার আমি এই মোচাটা দেবো ছাড়িয়ে, চলো ছাড়িয়ে নিই। আলু এনে দাও রান্নাঘর থেকে, যাও যাও। ও আলু আনতে গেছে, ঠিক আছে। এবার আমি প্রেসারের ডালটা বসিয়েছি, তো অফ করে দিয়েছি। সিটি পড়ার পর একটা সিচি শব্দ হয়, এসে আমাকে বলছে সিটি পড়ছে। আমি কি তাহলে যাবে না? না যাবো না, মানে ভয় পাচ্ছে, বলছে ভয় পাচ্ছি। ভয় পাচ্ছি কিরকম করে বলো? তো বন্ধুরা, এখন কটা বাজে জানো? এখন বাজে 11টা 20। 11টা 20 মানে অ্যাকচুয়ালি বাজে 11টা। তো যাই হোক, এই যে মশারি আছে, মশারিটা কেচে দেবো, মশারিটা কেচে দেবো, মানে ধুলো হয়েছে এখানে, মানে প্রচন্ড ময়েশ্চার তো আছেই। তারপর মানে সত্যি বলতে কি বলতো, আমাদের কিচেন আর বেডরুমের মধ্যে না কোনো দরজা নেই, তারাও তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এটা কিচেন, ওদিকটা কিচেন, আর এটা হলো বেডরুম। এই যে মাঝে এখানটা দেখতে পাচ্ছ পুরো ফাঁকা। অ্যাকচুয়ালি এর জন্য বেশ কিছু প্রবলেম হয়, কিন্তু কিছু তো করার নেই। এটাই আমাদের কাছে আপাতত অনেক ভালো, মানে এখানে আরও অন্যান্য ঘর দেখা হয়েছিল, তার মধ্যে এটাই ভালো। তো যাই হোক, সেসব বাদ দাও। তো মশারিটা খুলে নেবো, চলো কেচে দেবো। আজ সকালবেলা হাজব্যান্ডকে বললাম যে কালকে তো রুটি লুচি
ডালিয়া সবই মানে খাওয়া হলো, মানে সবই গমের জিনিস। তো আজকের দিনটা মুড়ি খেয়ে নাও। এই দেখো একটা মাছ ধরেছি, মাছ, ও মাছ, মাছ, ও মাছ, দুষ্টু। বললাম যে আজকে তাহলে একটু মুড়ি খেয়ে নাও। অ্যাকচুয়ালি ও মুড়ি খেতে না একদম পছন্দ করে না, মানে যে জিনিসগুলো চিবাতে হয় সেগুলো খেতে পছন্দ করে না। আর আমি ঠিক মানে এই ক্ষেত্রে অন্তত তার ঠিক উল্টো। আমার যে জিনিসগুলো একটু চিবিয়ে খেতে হয়, যেমন চাল ভাজা, এইসব জিনিসগুলো আমার খেতে ভালো লাগে। তো যাই হোক, কষ্ট সৃষ্ট করে মুড়িগুলো খেলো। মুড়ি খেতে খেতে হাজারবার জল খাচ্ছে, চেবাতে পারছে না বলে। ওলে বালি, থ্যাংক ইউ চিনি। ওলে বালি, আমার সোনা তুমি। তোমাকে দিদান কি বলে ডাকে তোমায়? হ্যাঁ না, সোনার চাঁদ বলে। কি বলে? হ্যাঁ, সোনার চাঁদ বলে। বলে সোনার চাঁদ। আমার টিপটা খুলে পড়ে নিয়েছে চিনি। দেখো বন্ধুরা, মৌরিটা রেখেছিলাম, মানে এখানে তো প্রচণ্ড ময়েশ্চার, কিরম গায়ে না ধোয়া ধোয়া ধরে গেছে। ঠিক আছে, এবার আমার না একটুখানি অবসর নেই যে সব জিনিসগুলো ছাদে দিয়ে আসবো, অত সময় আমার কাছে নেই জানো তো। তো যাই হোক, কচলে কচলে ধুয়ে নিচ্ছি, আর কি করবো বলো তো, ভাল লাগে না। জানো বন্ধুরা, মানে এত কাজের চাপ। এখন কটা বাজে জানো? 11:35। ঠিক আছে, তো 12টার মধ্যে আমাকে সব রান্না কমপ্লিট করতে হবে, টিফিনের মধ্যে খাবার প্যাক করে ফেলতে হবে। এখনো কি কি বাকি জানো? মাত্র ডালটা আমি সাঁতলালাম, এটা এখনো ফুটবে, রান্না হবে। এখানে মোচা সিদ্ধ করা রয়েছে, এটা রান্না করতে হবে। এখন 11:35 বাজে। আলু আছে, আলু সিদ্ধ মাখতে হবে। প্লাস ভেবেছি একটা ভাজা করব। প্রথমে ভাবছিলাম আলু আর ঢেঁড়সের ভাজা করব, তারপর ভাবলাম ওটা কাটতে অনেকটা টাইম লাগবে, তার জন্য বেগুন ভাজাই করে দেবো। কি আর করা যাবে। আর এই যে ছোলার ডালের বড়া করব ভাবলাম, এটা আর হবে না, এটা রাতে করব। তো এই যে আমি তারপর একটুখানি বেগুন ভাজা করব বললাম, তো সেই বেগুন ভাজাটা ঝটপট করে নিচ্ছিলাম। আসলে প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তাই ক্যামেরাটা সেট করে একেবারে ঝটপট করে রান্নাগুলো করে নিলাম। জানো তো বন্ধুরা, তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আমি তো ছোটোবেলার বেশিরভাগ টাইমটাই আমি মামার বাড়িতে কাটিয়েছি। তখন না আমার দিদাই বা আমার মামার বাড়িতে সাধারণত অল্প তেল মশলা দিয়ে রান্না করার একটা চল আছে, মানে ঝোল জাতীয় জিনিসই বেশি রান্না হয় আর কম তেল মশলাতে বাকি রান্না হয়। তবে হ্যাঁ, এরকম নয় যে তেল মশলা দেওয়া হয় না, আমার থেকে অন্তত বেশি তেল মশলা আমার দিদাই দিত, আমি তো খুবই সামান্য দিই। তো যাই হোক, ছোটোবেলায় যে খাবারগুলো আমাদের মামার বাড়িতে হতো, মানে আমার দিদাই কখনো কখনো চিকেনের যে টিংড়ি হয় না, ওইটা ঝোল বানাতো, খুব স্বাস্থ্যকর এই জন্য। তারপর মুরগির মাংসের পাতলা ঝোল, হাঁসের মাংসের পাতলা ঝোল। পাতলা ঝোল মানে কি, মানে বেশি মশলাদার নয়, এইভাবে বানাতো। তারপর সবজি, গোটা গোটা সবজি কেটে নর্মাল ঝোল বানাতো। আমি না একদম খেতাম না। তো দিদাই বলতো যে এক সময় দেখবি এইগুলোই পছন্দ হবে। সেই সময় আমি কি খেতাম বলো তো, যদি ওই ঝোল টোল হতো, মানে ঝোলটা খেতাম, তার সাথে আলু সিদ্ধ মেখে নিতাম। আলু সিদ্ধ, কাঁচা পেঁয়াজ, কাঁচা তেল, কাঁচা লঙ্কা, তার সাথে একটু চানাচুর, আর ঝাল দিতাম খুব বেশি পরিমাণে। তো ওইভাবে আমি খেতাম। তো আমার দিদাই বলতো যে একটা সময় আসবে দেখবি তুই নিজেই ওই রকম পাতলা রান্না করবি। তো সত্যি আমার এখন ও কথাটা মনে হয় যে আমিও কত এখন পাতলা রান্না করি। আর এখন আমি এটাও দেখেছি, আমার হাজব্যান্ডের যে সমস্ত পছন্দের আইটেম আছে, মানে যেগুলো হয়তো মানে কিছু কিছু আইটেম যেগুলো আমার শ্বশুরবাড়িতে আর কি হয়, সেগুলো আমি ওর জন্য আর কি রান্না করি। মানে আমার ছোটোবেলায় আমি যা যা খেতাম সেগুলোও রান্না করি, আমার মা যা যা রান্না করে সেগুলোও রান্না করি, প্লাস আমার শ্বশুরবাড়িতে যে যে রান্না করে তার মধ্যেও কিছু কিছু রান্না আমি করি। হ্যাঁ, তো সংসার একটা পারিবারিক মেলবন্ধন, এটার থেকে এটাই প্রমাণ হয়, তাই না? এত পরে আমার সব কিছু প্যাকিং করা হলো। এই দেখো, এই যে এটাতে আছে মানে ভাত তরকারি যা হয়, এটাতে আছে ফল। ভাবছি চিনিকেও দুটো ভাত খাইয়ে নিই, তারপরে আমার কিছু কাজ আছে সেগুলো করে ওকে একেবারে পড়তে বসাবো, তারপর কিছু ফল কেটে দেবো। হাই বন্ধুরা, এখন বাজে 12:30। এখন চিনিকে ভাত খাওয়াতে বসলাম। স্নান হয়নি ওর, ও খেয়ে দিয়ে স্নান করবে। এই বেগুন ভাজা দিয়ে মুড়িটা মেখে নিয়েছি, এটা আমার মুড়ি।
আর এই যে চিনির খাবার, ডাল, কুমড়ো আলু সিদ্ধ আর ভাত। এই যে দেখো কত কেচেছি, এই যে কত কেচেছি দেখো সকাল থেকে। সকাল 6টায় উঠে বাথরুমে ঢুকেছি আর 7টা 10-এ বেরিয়েছি। কাপড় কেচে স্নান করে একেবারে বেরিয়েছি, বুঝতে পারছো তাহলে? তাও আবার হাতে কেচেছি সম্পূর্ণ, কষ্টটা বোঝার আছে। এই দেখো চিনিকে কি কিনে দিয়েছি, চিনি দেখাও, চিনি তুমি দেখাও কি কিনেছো, উঁচু করো এরকম করে। এই দেখো, অ্যাডভান্স হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। ইয়ে, তুমি বলো তো ভারত মাতা কি, বলো জয়, এরকম বলো জয়, হাত তুলে বলতে হবে জয়। হ্যাঁ, কেমন হয়েছে চিনি, তোমার পছন্দ হয়েছে এটা? ওলে বাবালে, ঘুরছে ওলে বাবারে। চিনি না 2 দিন আগে অবধি কথা বলতে পারতো না, এখন প্রত্যেকটা কথা ও সেন্টেন্সে বলে। সত্যি বলতে অনেকে জানো তো বলে, তার আগে একটা কথা বলি, চিনি যখন জন্মায় তখন ওকে, হ্যাঁ ঘুরছে, ছোট মেয়েটাকে যখন আমার কোলে দেয়, হ্যাঁ গো, ছোট্ট মেয়েটাকে যখন আমার কোলে দেয় আমার চোখে জল এসে গেছিলো প্রথমে। কারণ মানে আমি না অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে মানে অনেক কিছু করেছি, ঠিক আছে? চিনি যখন আমার পেটে ছিল তখন আমি অনেক পরিশ্রমও করেছি, প্লাস মানে কোনো কিছু মানিনি, যেখানে সেখানে যাওয়া, বাইকে যাওয়া, মানে জার্নি করেছি প্রচুর। তারপর চিনিকে যখন আমার কোলে দিল, মানে বুকে দিল আর কি, তখন মনটা তো ভরে যাবেই, চোখে জল চলে এসেছিলো, কিন্তু কাঁদতে পারিনি কারণ ব্যথা ছিল। তো যাই হোক, চিনি কত তাড়াতাড়ি বড় হয়ে গেল। অনেকে বলে যে বাচ্চাটা কত বড় হয়ে যাচ্ছে, মানে তাদের বাচ্চারা কত তো বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে, সেই সময়টাকে তারা মিস করবে। কিন্তু বিশ্বাস করো, আমি না চিনি যখন ছোট ছিল ওই সময়টাকে আমি মিস করবো না, কারণ ওটা আমি পুরোটা চিনির সাথে কাটিয়েছি, আর পুরোটা প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত যা করেছি সেটা আমি করেছি, সেটা আমার শুধুই স্মৃতিতে গাঁথা থাকবে। তাই আমি অতীত নিয়ে বাঁচতে চাই না, আমি চাই ভবিষ্যৎটা ভালো হোক, আমি দেখতে চাই ভবিষ্যৎটা, অতীতটা না। মানে আমার মন খারাপ করে না এটা ভাবলে যে চিনি আগে কেমন ছিল, হ্যাঁ ওই সময়গুলো ভাবলে আমার দুঃখ হয় না, বরং এটা ভেবে ভাল লাগে দিন যে দিন মানুষের পরিবর্তন হয়, আর যে পরিবর্তনটা শ্রেয়। আমার চিনির যে পরিবর্তনগুলো হয় সেগুলো পছন্দ হয়, শুধু ওর বেলায় না, আমাদের প্রত্যেকেরই। অনেকে বলে যে বিয়ের প্রথম সময়গুলো খুব ভালো, হ্যাঁ ওগুলো যদি আবারও আসতো, অনেকে বলে, কিন্তু বিশেষ করে আমার মনে হয় অবশ্যই সুন্দর, মানে বিয়ের প্রথম কয়েক মাস বা প্রথম কয়েক বছর খুব সুন্দর অবশ্যই, কিন্তু যে সময়টা সুন্দর সেটা মানে দুবার হলে না সেটার মর্মটা আর অতটা থাকে না। একবার হয়েছে ওটাই আমাদের স্মৃতিতে থাকুক না সারা জীবন, তাই না বলো? তো যাই হোক, আমি অতীত নিয়ে পড়ে থাকতে পছন্দ করি না, আমি ভবিষ্যতের দিকে মানে বেশি আগ্রহী, মানে ভবিষ্যতে কি ঘটবে। চলো, অনেকগুলো জ্ঞানের কথা বলে ফেললাম, চিনিকে ঘুম পাড়াই। এখন কটা বাজে জানো? দেখা, এই যে 3:45, 3:35 খেতে বসছি। এই আমার ভাততে হচ্ছে কাবেরি, দেখলাম গল্পটা বেশ ভালো, চলো খেয়ে নি তাহলে। হাই এভরিওয়ান, গুড ইভিনিং। এখন আমি বানাচ্ছি পাস্তা, কারণ চিনি উঠে গিয়েছে আর ও কদিন ধরেই পাস্তা খাবে খাবে বলছে, তো আমি বানিয়ে দিইনি একটু চিন্তার জন্য। অ্যাকচুয়ালি আটার তো বানানো, সরি ময়দার, এর জন্য কতটা ভালো কিনা, তো বানাচ্ছি আজকে, 2 দিন ধরে দিইনি তো খেতে চাইছে, চলো দেখাই। দেখো, এতে একটু ডিম দিলে ভালো হতো, কিন্তু আজকে তো সোমবার, বাবার বার, তাই ডিমটা আমি দিতে পারছি না আনফর্চুনেটলি। এই দিয়েই ওকে খেতে হবে চিনিকে আর কি।
আর তারপরে এই যে দেখো না, আমি মিক্সিতে হচ্ছে ডালটা বেটে নিচ্ছি, কারণ বড়া করব। সত্যি বলতে সিলে বাটা যায়, কিন্তু মানে আমার বিকেলবেলার দিকে না এনার্জিটা একটু কমে যায়, মানে সারাদিন খাটাখাটনি করার পর। তো যাই হোক, মানে সকাল থেকে 12টা অবধি যে পরিমাণ খাটনি হয়, তারপর বিকেলটা আর ভালো লাগে না। যে বন্ধুরা, রাতের রান্না তো স্টার্ট করে দিয়েছি, অনেক তো লেগেও গেছি। তো চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই কি কি করছি। এই যে এখানে ভাত ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি, এখানে ঢেঁড়স আলু ভাজা করছি, আর এই যে এটা হলো ছোলার ডাল বাটা, যেটা ও বেলা ভিজিয়েছিলাম, বড়া করার কথা ছিল, তো এটা বড়া করব। ডাল আমি রেখে দিয়েছি, ওটা একটু গরম করে নেবো, তো ব্যাস খাওয়া হয়ে যাবে। আর ভাবছি একটু আলু সিদ্ধও দেবো, নাহলে একটা মাখা ছোকার একটা ব্যাপার হবে না। দেখি অল্প কটা আলু, 2-3টে আলু সিদ্ধ দেবো। এ দেখো, মশারিটা কেচে দিলাম, তো এখন শুকিয়ে গিয়েছে। এই এখন গিয়ে আনলাম ছাদ থেকে রাত্রেবেলা। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলে, তারা ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট জানিও। আজকের জন্য এখানেই ভিডিওটা শেষ করছি, কালকে নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হবো। চলো, বাই।